আপনাকে রেখে এখানে আরো ক্যান্ডিডেট রয়েছে মনোনয়ন প্রত্যাশী, যেমন বিএনপির কেন্দ্রীয় সহসংগঠক মাহবুল হক নান্নু ভাই রয়েছেন, জেলা বিএনপির সদস্য সচিব আপনার অ্যাডভোকেট শাহাদাত ভাই রয়েছেন, এরপরে সাবেক এমপি এলেন ভুট্টো রয়েছেন। এদেরকে যদি মনোনয়ন দেয় তাহলে কি আপনি তাদের সাথে এখন যেরকম আপনি মনোবল নিয়ে মাঠে কাজ করেন তখন ওইভাবে ঠিক কাজ করবেন কিনা? আমি এই প্রশ্নের উত্তর দিয়েছি এবং এই কথাও বলবো যে আজকে কেউ যদি বিএনপি কেউ মনোনয়ন পেয়ে আসে, আমরা অবশ্যই বিএনপি যারা আছি তারা আমরা বিএনপি হয়ে তাদের সাথে কাজ করি। তবে তবে কেউ যদি বহিরাগত লোকজন আসে যারা অন্য দলের লোকজনকে সম্পৃক্ত করে মাঠে ময়দানে ঘুরে ফিরে বেড়ায়, আমি তাদের সাথে রাজনীতি করতে রাজি। কারণ আমি মনে করি তারা মুনাফিক এবং ধান্দাবাজ এবং ভাউতাবাজি করছে আমাদের জনগণের সাথে। ধানের শীষে হাতে নিয়ে অ্যাকচুয়ালি ওই যে বলে না মুখোশ পরে, ধানের শীষের মুখোশ পরে তারা অ্যাকচুয়ালি জাতীয় পার্টি আওয়ামী লীগ এদের কাজ করে যাচ্ছে এবং এদেরকে পুনর্বাসন করছে। আমি তাদের সাথে নামতে রাজি। কিছুদিন আগে জনাব তারেক রহমানের রাষ্ট্র কাঠামো বিনির্মাণের 31 দফার লিফলেট আপনার পক্ষ হয়ে আপনার মহিলা দলের সভানেত্রী মতিয়া মাহবুব জুয়েল নলসিটিতে গিয়েছিলেন। সেখানে আমিও যে কোনো একটা কাজে ছিলাম, তো হঠাৎ দেখলাম একটা স্টান্টে একটা ঝই ঝামেলার মতো। তো সেখানে নলসিটি বিএনপির সেক্রেটারি সেলিম গাজী উনি এই মহিলা দলকে বলেছিলেন যে সেখানে কিন্তু সেই আপনার প্রচারণার ক্ষেত্রে বাধা দিয়েছে এবং প্লাস হচ্ছে বলছে যে এদেরকে অটো থেকে নামাই আর কি পিটানোর জন্য, এবং হচ্ছে আপনার সেই এই ধরনের একটা কথা বলছে এবং অটোর পাম্প চাকার পাম্প মেবি সারছে। তো এই যে আপনি 18 সালে নির্বাচন করেছেন তখন আওয়ামী লীগের বাধা, এখন 5 তারিখের পরে যেহেতু আওয়ামী লীগ নেই মাঠে, এখনো বিএনপির প্রচার প্রচারণায় বাধা দিচ্ছে, এটা আপনি কি মনে করেন? আমার রিকোয়েস্ট থাকবে আমার ভাই ব্রাদার যারা আছেন বিএনপিতে, এখানে তো জামাতের ভাই ব্রাদাররাও আছে, তারপরে অন্য পার্টির লোকজনও আছে, আমি তাদের না আমি যে আমরা আসলে ঝালকাঠি 2 আসনে অনেক সমর্থকরা দেখছি যে গ্রিন কার্ড বা সবুজ সংকেত এরকম কিছু পেয়েছে। তো আমরা যতটুকু জানি, মিডিয়া কর্মীরা অনেকেই জানি যে আপনার এই যে মনোনয়ন প্রত্যাশীদেরকে ঢাকা গুলশান পার্টি অফিসে যে ঢাকা হয়েছিল, সেখানে আমরা 3 জনের নামটাই বেশি দেখেছি। আপনার নামটা জাস্ট হচ্ছে একদিন আগে মেবি আপনাদের পৌর যুব দলের যুগ্ম সদস্য সচিব সাদ্দাম তাহিদ ওরা বলেছিল যে আপনি ওখানে ইনভাইট আছেন, কিন্তু এর আগে কিন্তু আমরা জানতাম না। এর আগে জানতাম যে মাহবুল হক নান্নু ভাই, শাহাদাত ভাই এবং এলেন ভুট্টো ওখানে ইনভাইট পেয়েছেন, আপনি পাননি। তো যেহেতু আপনি ওখানে ইনভাইটেড ছিলেন, আমরা পরবর্তীতে জানতে পেরেছি, কিন্তু এখন পর্যন্ত কোনো মনোনয়ন প্রত্যাশী মিডিয়ার সামনে বলেনি যে ওখানে কি কথাবার্তা হয়েছে বা কি আপনাদেরকে কেন ডাকা হয়েছিল, যদি আপনি বলতেন সংক্ষেপে। ওখানে তো পুরো বরিশাল বিভাগ এবং রাজশাহী বিভাগকে ডাকা হচ্ছে, আমাদের ইন্ডিভিজুয়ালি কিন্তু কাউকে ডাকা হয়নি। এবং আমরা এই রকমই সবাই একসাথে বসেছিলাম, যেখানে নেতা কিছু আমাদেরকে দিক নির্দেশনা দিয়েছে এবং কিছু কথাবার্তাও রয়েছে যেটা আমরা মনে করি খুব দরকার ছিল। কারণ ওখানে কিন্তু ক্লিয়ারলি বলে দেওয়া হয়েছে যে কোনো গ্রিন সংকেত কাউকে দেওয়া হয়নি, কাউকে কোনো মনোনয়ন দেওয়া হয় না। যারা এই কথাগুলো বলছে ওরা মিথ্যা প্রচার করছেন এবং শুধু তা না, দলের লোকজনকেও বিভ্রান্ত করছে, জনগণকেও বিভ্রান্ত করছে। আপনি আমাকে নিজে বল, 3 জন লোক কি গ্রিন সিগন্যাল পেতে পারে? পাইলে তো একজন পাবে। এখন তো গ্রিন সিগন্যাল আর দরকার নাই, এখন তো মনে হচ্ছে যে গোল্ডেন সিগন্যাল আসতে হবে। আপনারা এখন গোল্ডেন সিগন্যাল কি বলে যে নিয়ে আসবে সে গোল্ডেন সিগন্যাল নিয়ে, কারণ গ্রিন সিগন্যাল তো সে। তাহলে এখন পর্যন্ত ঝালকাঠিতে কাউকে গ্রিন সিগন্যাল দেওয়া হয়নি? ঝালকাঠি কেন, পুরো বাংলাদেশে কাউকে গ্রিন সিগন্যাল দেওয়া হয়। জি জি, ধন্যবাদ আপনাকে। পত্রিকারা এসব লেখে, তারা কোথা থেকে নিউজ পায় গ্রিন সিগন্যালের? সবচেয়ে বড় কথা হলো প্র্যাকটিক্যাল কথা, যে 3 জন তো আমাদের ঝালকাঠির আসনে কয়টা বলেন তো? ঝালকাঠি 2টা আছে, ঝালকাঠি এক তো 3 জন যদি একটা আসন থেকে পায়, তাহলে আমরা তাহলে ইউনিয়ন পেপে কি মনোনয়ন দিচ্ছি নাকি বুঝতেছি না। ইউনিয়ন